নমস্কার, লিনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজ আমি আপনাদেরকে নতুন একদম নবনির্মিত আর ৩ তারিখে উদ্বোধন হওয়া নতুন মন্দির দর্শন করাতে নিয়ে এসেছি। আর এই মন্দিরটা কোথায়, কিভাবে আসবেন, পুজো দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে কি না, এখানে পুজোর দেওয়ার সামগ্রী কী কীভাবে পাওয়া যাবে প্রত্যেকটি আপনাদেরকে জানাবো। তার আগে বলি আপনারা এখানে আসবেন কী করে। শিয়ালদা স্টেশনের অপোজিট রাস্তা থেকে 202 নম্বর বাসে উঠে পড়েছি আর যাব হচ্ছে নাগেরবাজার মতিঝিল কলেজের সামনে। আচ্ছা, আর যদি আপনারা দমদম জংশন থেকে আসতে চান তাহলে স্টেশন থেকে বেরিয়ে ওখানেই পেয়ে যাবেন বাস বা অটো, যার ভাড়া নেবে হয়তো 10 টাকা। বাস আমাকে এইখানটা নামিয়ে দিল। দেখুন, এখান থেকে একটু এগিয়ে ডান দিকে কিন্তু মতিঝিল কলেজ, আর এই দেখুন লেখা রয়েছে মতিঝিল। চলুন, এই রাস্তা দিয়ে সোজা আমাকে যেতে হবে। আর আজকে নিয়ে যাচ্ছি ইস্কনের নতুন মন্দিরে। বাস ওইখানটা নামিয়ে দিল, ওখান থেকে এই দেখুন একটুখানি জাস্ট ইস্কন মন্দির পৌঁছে গেছি নবনির্মিত আর উদ্বোধন হওয়া দমদম ইস্কন মন্দিরের সামনে। দেখতে পাচ্ছেন সামনের দেওয়ালগুলো হচ্ছে হলুদ বর্ণের আর মূল মন্দিরটা কিন্তু সাদা বর্ণের। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে মেন গেট, আর তার সামনেই দেখুন লেখা রয়েছে কবে উদ্বোধন হওয়া হয়েছে। আচ্ছা, মেন গেটের ডান দিকে রয়েছে জুতো রাখার ব্যবস্থা, আর এখানে কিন্তু কোনো পয়সা লাগবে না জুতো রাখার জন্য। আর তার ঠিক পাশেই রয়েছে গিফটের একটা দোকান। এখন এগুলো বন্ধ আছে, আপনাদেরকে পরে আমি দেখাচ্ছি। এরপর পাশেও কিন্তু আরও একটা দোকান রয়েছে। কিসের দোকান সম্পূর্ণ আপনাদেরকে আমি জানাবো। চলুন এবার ভেতরে প্রবেশ করি আর দর্শন করে নিই। আচ্ছা দেখুন, যেহেতু একদম নতুন মন্দির, একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন অপূর্ব লাগছে। আর এই যে সামনেই যে দরজা বন্ধ ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভোগের ঘর। এখানে ভোগ রান্না করা হয় এবং এখান থেকেই প্রসাদ বিতরণ করা হয়। আচ্ছা, আপনাদের মন্দিরটা বুঝিয়ে দিই। এই হয়েছে এন্ট্রেন্স, এখান থেকে আপনারা প্রবেশ করবেন। করে এই বাঁ দিকের যে রাস্তাটা আছে এখান থেকে সোজা যেতে হবে। আর এই দেয়ালে দেখুন ভগবত গীতায় যে বাণীগুলো লেখা রয়েছে না, সেই বাণীগুলো এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে ইংরেজি এবং বাংলাতে। আচ্ছা, এই ডান দিকে আপনাদেরকে বললাম এটা হচ্ছে ভোগের ঘর, আর এই রাস্তা ধরে এবার আমাদেরকে সোজা যেতে হবে। এখান থেকে একটু এগিয়েই দেখতে পাচ্ছেন মূল মন্দির একদম সামনে এসে গেছে। বাঁদিকেই হচ্ছে মূল মন্দির, আর ডান দিকে এখানে কিন্তু সব পুরোহিত মশাই এবং প্রভুরা থাকেন। একদম মূল মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর দুয়ারের দুপাশেই রয়েছে বিষ্ণুর দ্বাররক্ষক জয় বিজয়। আর এখানে কিন্তু 3টে দরজা আছে, মাঝখানে একটা বিশাল বড় দরজা দেখতে পাচ্ছেন, এটা বন্ধ আছে। আর দুপাশে দুটো যে ছোট দরজা আছে ওই দুটো খোলা আছে। আর একদম ওপরে রয়েছে চিত্র বিগ্রহ। প্রথমেই রয়েছে প্রভুপাদজির গুরুর বিগ্রহ, আর তার পাশে রয়েছে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার চিত্র বিগ্রহ, আর তার পাশে রয়েছে প্রভুপাদজির সুন্দর একটা চিত্র বিগ্রহ। চলুন এবার ভেতরে প্রবেশ করি আর মূল মন্দির দর্শন করি। প্রবেশ করেই প্রথমেই দেখতে পারবেন অপূর্ব সুন্দর সিংহাসনে বিরাজ করছেন প্রভুপাদজি। আর একদম সামনে হচ্ছে মূল গর্ভগৃহ, আর তার সামনে দেখুন এই নাট মন্দিরটা অপূর্ব সুন্দরভাবে সাজানো রয়েছে। ওপরে প্রচুর পাখা এবং ঝাড়বাতি আর অনেক স্পটলাইট দেওয়া রয়েছে। আর দুপাশের দেওয়ালে, এক পাশে শ্রীকৃষ্ণের
আর অন্য পাশে চৈতন্য মহাপ্রভুর জীবনী চিত্রর মাধ্যমে অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব লাগছে। আর প্রত্যেকটি চিত্রগুলো কিন্তু কাঁচ দিয়ে তৈরি। একদম মূল গর্ভগৃহের একদম ওপরটায় দেখুন 3টি চূড়ার মতন তৈরি করা আছে আর খুব সুন্দর কারুকার্য করা। আর এই হচ্ছে মূল গর্ভগৃহে বিরাজ করছেন পাথরের বেদির ওপর অপূর্ব সুন্দর কাঠের সিংহাসনে রাজবেশধারী গৌর নিতাইয়ের অপূর্ব সুন্দর বিগ্রহ। আর গৌর নিতাইয়ের বিগ্রহের সামনে রয়েছে আরও দুটো অষ্টধাতুর গৌর নিতাইয়ের বিগ্রহ, আর বাঁ দিকে রয়েছে তুলসী মঞ্চ, আর নিচে রয়েছে গুরু পরম্পরার ফটোগুলো। মূল গর্ভগৃহ থেকে বেরিয়ে এই বাঁ দিকেই অপূর্ব সুন্দর একটা ঝিল বা পুকুর রয়েছে। বাট চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই গিফটের দোকানগুলোতে কি আছে। দেখুন এখানে নানা রকম ধূপ কাঠি, মধু, ঘি, অনেক রকম ফটো, আপনাদের যা এখানে কিনতে ইচ্ছা করে এখানে এসে নানা রকম বই থেকে আরম্ভ করে তারপরে ওই মালা হয় না, জপের মালা, সব কিছুই, তুলসীর মালা যাগুলোকে বলে, সবই এখানে পাওয়া যায়। প্রত্যেকটি লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পর দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটা। আরও একটা কথা বলতে ভুলে গেলাম, এখানে কিন্তু আপনারা ফুল, মালা, মিষ্টি নিয়ে আসতে পারেন আর পুজো দিতে পারেন, এবং আপনাদেরকে সেই পুজো দেওয়া হয়ে গেলে প্রসাদ দিয়ে দিতে পারেন। আমি মন্দিরের পুরোহিতের সঙ্গে আপনাদের কথা বলিয়ে দিচ্ছি কখন মন্দির খোলা বন্ধের টাইমিং আর ভোগ প্রসাদের ব্যাপারে সম্পূর্ণ ওনার কাছ থেকে শুনে নিন। সর্বপ্রথম আপনাদের ইসকন দমদমে আপনাকে স্বাগত জানাই। এখানে একটা কথা হচ্ছে মাতাজি, এখানে মানে এই টেম্পল খোলে ভোর 4:30 থেকে, আর বন্ধ হয় বলতে দুপুর 1টার সময় বন্ধ হয়, আর হচ্ছে বিকেল 4টার সময় খোলে, আর আবার বন্ধ হয় রাত 8:30টার সময় বন্ধ হয়। তো এর মধ্যে সবাই দর্শকবৃন্দরা আসে মন্দিরে, প্রচুর দর্শনার্থী হয়, মন্দিরে পূজা আরতি সব কিছু দর্শন করে। তারপরে আমাদের এই পাশে আমাদের ফুডকোর্টও আছে, ফুডকোর্টে আপনি আসতে পারেন। আমাদের প্রসাদ মানে সব প্রকারের প্রসাদ। ধরুন কেউ যদি প্রসাদ পেতে চায় বা কত টাকার কুপন আছে? দেখেন মোস্টলি অ্যাকচুয়ালি আমাদের যেটা হচ্ছে সকালে এবং দুপুরে এবং রাতে প্রসাদ, এখন আমাদের রাতে হচ্ছে না, অ্যাকচুয়ালি এখন নতুন মন্দির হয়েছে তো অ্যাকচুয়ালি ওই চাপটা এখন আছে। তো আমাদের সব এখন সকালে হচ্ছে, দুপুরে হচ্ছে। দুপুরে মোস্টলি আমাদের একটা পেয়ের ব্যাপারটা হচ্ছে 50 টাকার মধ্যে। আচ্ছা, আমাদের প্রত্যেকদিন আলাদা আলাদা মেনু হয়। আচ্ছা, মানে কবে অন্ন ডাল ভাত হয়, কবে চাউমিন হয়, কবে
পাস্তা থেকে শুরু করে ফল ইত্যাদি ইত্যাদি থাকে। এবার কবে হয়তো লুচি, আলুর দম আর মটরশুঁটি দিয়ে কড়াই দিয়ে একটা সবজি থাকে। আর দুপুরে হচ্ছে একটা অন্ন, ডাল, একটা সবজি হবে, একটা ভাজা হবে, একটা চাটনি হবে, পাঁপড়, পায়েস। হ্যাঁ, এটা মিলে বসে খেলে 100 টাকা, আর প্যাকেট নিয়ে গেলে 120 টাকা। আর আমাদের এখানে আরও কিছু কিছু মেনু আছে, যেটা ওটা মানে একটু কস্টলি থাকে। ওটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়ভাবে থাকে। মানে প্রথম প্লেট হচ্ছে 120 টাকা, তারপর 140 টাকা আছে, 180। তারপরে আপনাদের উপরে যেটা মানে থাকে যে আপনি কী কী মেনু নেবেন সেই হিসাবে আমাদের একটা মেনু সেট করা হয়। ওতে একটা আলাদা চার্জেস থাকে। সেটা কন্ট্যাক্ট নাম্বারে ওখানে যেখানে লেখা আমাদের রয়েছে। ফুড কোর্টে এক নাম্বার আছে, আমাদের এখানেও নাম্বার আছে। আমাদের মোট দুটো নাম্বার আছে, একটা আমার নাম্বার আছে, আমি হচ্ছে কিচেনের মানে। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দিন। বলে দেবো। তো আমার নাম্বারটা হচ্ছে, ওটা বলে দিই, 9163835729। এই নাম্বারে, এটা হচ্ছে মন্দিরের কিচেন নাম্বার। এতে আপনি কল করলে সমস্ত কিছু, সব কিছু পেয়ে যাবেন, যা কিছু আপনার দরকার। মানে সব মানে প্রসাদের ব্যাপারে আলাদা 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 ডিপার্টমেন্টে, যেমন মন্দিরের কর্তৃপক্ষ, যেমন পূজারি, তার নাম্বার আছে। কী করে মানে এখানে আরও আরও অনেক কিছু বলতে, এখানে হচ্ছে আমাদের অন্নপ্রাশন হয়, আর হচ্ছে মানে কারুর বার্ষিকী হয়, মানে কেউ মারা গেলে তার বার্ষিকী যেটা হয় ওটাও পালন করা হয়। তারপরে ম্যারেজ অ্যানিভার্সারি হয়, এইসব ইত্যাদি। আরও যেগুলো আপনাদের, সেগুলো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে কত কি প্রাইস আছে। আর সন্ধে আরতি বা এগুলো কখন হয়, বা সকালবেলা আরতি? সকালবেলা একটা মঙ্গল আরতি হয় মাতা, যেটা হচ্ছে 4:30 থেকে শুরু হয়। আমাদের মন্দির মেনলি 4টের সময় খুলে যায়, মানে গেটটা খুলে। তারপরে আমাদের তখন দর্শনার্থী ঢুকবে, তখন তো খোলা সম্ভব নয়। তো 4:30-এই আমাদের আরতি শুরু হয়, মঙ্গল আরতি। মঙ্গল আরতি 4:30 থেকে 5:30 অবধি হয়। মঙ্গল আরতি হয়, নরসিংহ আরতি হয়, তুলসী আরতি হয়। এটা 5:30 অবধি হয়। তারপরে আমাদের মর্নিংয়ের জপা হয়, জপা ক্লাস আছে, যেটা মানে লোক মানে কি বলে, এটা হচ্ছে মেডিটেশন করে। তো ওটা তারপরে আমাদের হয় দর্শন আরতি হয়। দর্শন আরতি শুরু হয় আমাদের 7:30 থেকে। ভগবানের দরজা খোলা হয়, ভগবানের দর্শন, শৃঙ্গার সব কিছু লাগানো হয়। তারপরে বহুপাত যে আমাদের বসে আছে একজন মানে খুবই সন্ন্যাসী ব্যক্তি, ওনার মানে আরতি করা হয়। তারপরে আমাদের ভাগবত ক্লাস দেওয়া হয়। তো ওটা আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। তারপরে প্রসাদ আছে। তো প্রসাদ অ্যাকচুয়ালি যারা মানে মর্নিং প্রোগ্রাম মানে পুরো মঙ্গল আরতি থেকে যারা পুরো ভাগবত ক্লাস অবধি যে বসবে, তাদের জন্য ফ্রি প্রসাদ আছে, তাদের ফ্রি কুপন দেওয়া হবে। না হলে পে কুপন সিস্টেম আছে। এটা আছে। তারপর হয়ে গেল। তারপরে এবার যে যার গাড়ি চললো, তারপরে আবার হয়তো দুপুরে এখানে এসে বললেন আর কি লাঞ্চের সময় কেউ ইচ্ছা থাকলে করতে পারে। এবার বহু লোক আসে এখানে প্রসাদ পেতে। তো ওটা টাইমিং হচ্ছে আমাদের সকালে। এবার দুপুরে টাইমিং হচ্ছে মাতাজি, দুপুরে প্রসাদ পেতে গেলে আমাদের সকাল 10টার মধ্যেই কল করতে হবে, বা এসে এখানে কুপন নিতে হবে। তারপরে যদি সম্ভব হয় তারপর দিতে পারি আমরা। না হলে সম্ভব না, কারণ ওটা কাউন্ট হিসাবে চলে তো আমাদের। ওটা একটা আছে। আর বিকেলে প্রসাদ নিতে গেলে, এখন তো বন্ধ আছে, তো ওটা পরে খুলবে আশা করি। বিকেলে নিতে গেলে ওটা আমাদের 12টার সময়, মানে দুপুর 12টার মধ্যেই বলতে হবে, কারণ ওই হিসাবে আমাদের মানে সব কিছু প্রিপারেশন নিতে হয়। মানে রুটি হোক, সবজি হোক, ভাত, ডাল, যে কোনো যে চাই যেটা, ওটা করতে হয়। এটাই আছে। তো আশা করি সবাই এখানে আসবেন, আমাদের গণিতায় দর্শন করবেন, এবং আপনারা আপনাদের জীবনকে ধন্য করে তুলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওনাকে সিঙ্গাড়া দিয়ে অভ্যর্থনা জানানো হবে। হরে কৃষ্ণ। তো আমাদের ইসকন এই ফুড কোর্টে আপনাকে স্বাগত জানাই। এখানে মাতাজি অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে আমাদের এখানে দই বড়া হয়, একটু ক্যামেরা দেখতে পারেন এদিকে। দই বড়া হয়, একটা পনির রোল হয়, একটা চাউমিন হতে পারে, চাউমিন এটা হয়। তো এটা একটা ঢোকলা হয়। এটা আমাদের মন্দিরে যারা মানে প্রভুরা ওরাই বানায়, কোনো বাইরে থেকে আসে। আচ্ছা, ওরাই বানায়, এখান থেকেই বানানো হয়। পাস্তা হয়, বার্গার হয়, পনির বার্গার আছে এটা। তারপর নিচে আমাদের তৈরি খাজা হয়, যেটা হচ্ছে জগন্নাথের খাজার সঙ্গে কোনো পার্থক্য থাকে না। জগন্নাথের খাজা হয়, আর লাড্ডু হয়, মতিচুরের লাড্ডু হয়। এটা হচ্ছে পনির কাটলেট। আর এটা লাড্ডু আছে, এটা স্প্রিং রোল আছে, এটা হচ্ছে কচুরি মানে খাজা আছে, ডাল খাস্তা বলে কচুরি। তো আরো ইত্যাদি বলতে এখানে মাতাজি এবার আমাদের এখানে কেক পাওয়া যায়, মানে বার্থডে কেক বলুন, ফ্রুট কেক, বড় বড় সাইজের ফ্রুট কেক হয়। আর যেখানে ফুচকা করার ব্যবস্থা করা হবে, মোমো হবে এখানে। এখানে একটা লাইভ কিচেনও করা হবে। এখন মন্দিরের জন্য অ্যাকচুয়ালি মন্দিরই সদ্য হলো, তো এই জন্য একটু ওটা হয়ে সানসান হয়ে গেছে। একটা লাইভ কিচেন হবে এখানে, কেন সবাই বসে পেতে পারবে। এখন বসে পাই কজন, তো বসে পেতে পারবে। তারপরে এখানে আমাদের ড্রাই প্রসাদও আছে, যেটা আমাদের মন্দিরের প্রভুরাই বানায়। সবাই বলে কি যে মানে এসব প্রসাদগুলো সব বাইরে থেকে হয়তো আসতে পারে, এইসব চাইনিজ খাবারগুলো।
তো এখানে নিমকি হয়, এখানে তৈরি মুড়ি আছে, এখানে আমাদের গাঠিয়া আছে, হাতে তৈরি চিড়া আছে, আর এখানে আমাদের টোস্ট আছে। আচ্ছা, হ্যাঁ, ঝুরি মানে ভাজা সবই এখানে তৈরি হয়, এখানেই তাই তো? তৈরি হয়, কোনো কিছু বাইরে থেকে না। আর এখানে একটা ভালো জিনিস, এখানে দিদিকে দেখেন, এখানে আমাদের পিস দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, বিগ সাইজ পিস দেওয়া হয়। হ্যাঁ, এটা আমাদের ঢাকে রাখি না। আর এদিকে আমাদের আলু চিপস, হ্যাঁ মেন কথা মাত্র এখানে আমাদের হচ্ছে একাদশী প্রসাদও পাওয়া যায়। যদি কেউ একাদশী প্রসাদে চায়, যে যারা মানে ভক্ত, স্পেসিফিক যারা ভক্ত আছে তারা একাদশী প্রসাদে চায়, এখানে সেই সেম টাকাতে বসে গেলে 100 টাকা, আর প্যাকেট নিয়ে গেলে 120 টাকা। আর সেম টাকাতে এখানে যেভাবে মানে সব কিছু ফলের উপরে বা মানে একাদশী যেসব আইটেম হয় ওই সবের উপরেই হয়, আলাদা কিছু না। তো ওটাও সেই একই টাকা, বসে গেলে 100 টাকা, প্যাকেট নিয়ে গেলে 120 টাকা। তো ওটাই আপনার ওখানে বলানো হয়নি। তো ঠিক আছে, আর কেকটা বলে দিয়েছি। বলেছি। ঠিক আছে। আর হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আসবেন সবাই। সন্ধে আরতি আরম্ভ হয়ে গেছে, চলুন সন্ধে আরতি দর্শন করুন। অপূর্ব সুন্দর আরতি দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো, এক রাত শান্তি নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। কেমন লাগলো ইস্কন মন্দির অতি অবশ্যই আমাকে জানাবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।